নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি তোমাদেরকে একটা বাঙালি রেসিপি করে দেখাবো। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ফুলকপি দিয়ে ডিমের কারি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর পুরো ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা করে দেখাবো। সহজেই তোমরা এই শীতকালে রেসিপিটা করে খেতে পারবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। আর এই দেখো ফুলকপিটা খুব সুন্দর ফুলকপিটা, আর বেশি দাম নেয়নি, একটু কমেছে ফুলকপির দাম। এটা 30 টাকা দাম নিয়েছে। এই ফুলকপি দিয়ে আজকে তোমাদেরকে ডিমের কারি করে দেখাবো। ফুলকপিটা খুব সুন্দর, আর এই সময়টা ফুলকপিটা খেতে ভালো লাগে, আর এর পরে আর ভালো লাগে না ফুলকপি। চলো এই ফুলকপি দিয়ে ডিমের কারি আজকে তোমাদেরকে করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি 6খানা ডিম নিয়েছি। 6টা ডিম নিয়েছি, ডিমটা আগে সিদ্ধ বসিয়ে দেবো। প্রথমে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা খুব সুন্দর। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ঠান্ডা করে খোলা ছাড়িয়ে নেব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ, খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো।
ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ডিম ভাজার তেলে ফুলকপিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো লাল লাল করে একদম, দেখতেই পাচ্ছ। এইবার ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। তিনটে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, ভালো করে তেলে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবার টমেটোটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এইবার আদা বাটাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো।
আলুটা প্রথমেই দিচ্ছি, আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য এটা প্রথমেই দিচ্ছি। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি, এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে ধনেপাতা, ফুলকপি দিয়ে ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।